আজকে একটা নতুন বিষয় নিয়ে কথা বলবো। কিছু ভাইয়া বন্ধু এবং ছেলে যারা আমার ব্লগ দেখো তাদের হয়তো এই তিক্ত সত্য কথাগুলো খারাপ লাগতে পারে, তবে যেটা সত্য সবসময় সত্য এবং এতে কিছুটা কিছুটা হিউম্যান নেচার বলবো না, এটার সৃষ্টিকর্তা ওভাবে পুরুষদেরকে তৈরি করে না। এটা সম্পূর্ণভাবে জেনারেশন থেকে জেনারেশন চলে আসছে আর একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে ছেলেদের মধ্যে। তো সেসব নিয়ে কথা বলবো। তোমরা সবাই যারা আমার ব্লগ দেখো বা ফেসবুক বা ইনস্টাগ্রাম বা যেখানে অ্যাড আছে বা বাস্তব জীবনে, সবাই কম বেশি জানো যে আমার আমরা সবাই পার্শ্ববর্তী দেশ বলিউডের নায়িকাদেরকে খুব বেশি ফলো করি, তাদেরকে পছন্দ করি। তার মধ্যে আমার সবচেয়ে প্রিয় ব্যক্তিগতভাবে মিস ওয়ার্ল্ড ঐশ্বরিয়া রায় বচ্চন। সে একজন সবারই ফেভারিট, সবারই ভালো লাগে, কিন্তু আমার একটু ছোটোবেলা থেকে ওকে অনেক বেশি ভালো লাগতো। এবং আমার মনে আছে আমি লাভ কি জিনিস জানি না, বাট আমি দেবদাস দেখে আমার অনেক কান্না পেয়েছিলাম। আমি ছোটোবেলায় কেঁদে দিয়েছি, আমি অনেক ইমোশনাল। তারপর আশিকি 2 মুভি, আমি তখন স্কুলে পড়ি, এসব দেখে আমি অনেক কান্নাকাটি করতাম। যাই হোক, তখন থেকে আমার ঐশ্বরিয়াকে ভালো লাগতো। আর ওনার সব মুভি আমার দেখা হয়েছে কম বেশি। আমার ভালো লাগে ওনাকে ব্যক্তিগতভাবে, ওনার কথা শুনতেও ভালো লাগে, ওনার ব্যক্তিগত জীবনের কিছু বিষয় ভালো লাগে এবং ওদের একটা সুন্দর পারিবারিক সংসার, সবাই জানো। সেটা নিয়ে আজকাল প্রচুর ইন্টারনেটে কনফিউজিং পোস্ট দেখা যায় যে তাদের নাকি ডিভোর্স হয়েছে। এই ব্যাপারে তারাও কোনো কিছু বলেনি অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে। সো এটা নিয়ে একটা কনফিউশন আছে। যাই হোক, যদি ধরেন যে কোনো কারণে নিমরাত নামে একজন নায়িকার কারণে হয়েছে, তার সাথে চিট করা হয়েছে তার হাজব্যান্ড, ধরলাম যে সত্যিই চিট করেছে, ধরলাম, কারণ আমরা কনফিউজড, আসলে এখনও ওভাবে জানি না। আর এই ধরনের নেগেটিভ জিনিস বা ডিভোর্স হোক বা চিট হোক, এগুলো ওপেনলি তো অবশ্যই হয় না, কোনো সম্পর্কেই হয় না, সব গোপনেই হয়। এটা অ্যানাউন্স করারও কিছু নেই। কেউ কি চিট করার আগে মাইকে বলবে যে আমি চিট করতে চাই, বা তার ওয়াইফকে বলবে আমি চিট করব এখন? এটা তো হয় না। যাই হোক, যদি এটা হয়ে থাকে, এটা আসলে প্রমাণ করে যে আপনি যতই সুন্দরী একজন ওয়াইফ ঘরে থাকুক, গার্লফ্রেন্ড থাকুক, আপনার জীবন সুন্দর থাকুক, কোনো অর্থের অভাব না থাকুক, তারপর আপনি চিট করবেন। এটা যারা আসলে নেগেটিভ ছেলে বা নেগেটিভ পিপল, একটা মেয়েও চিট করে না তা না, আমি উভয়ের পক্ষে বলছি যে আপনি যে অবস্থায় থাকেন, এক কথায় বলতে গেলে স্বর্গে গেলেও ঢেকি ধান ভানবে, এরকম একটা ব্যাপার। যে চিট করবে বা যার ক্যারেক্টার খারাপ বা যার হয়ে যায়, প্রেমে পড়ে যায় তৎক্ষণাৎ, সে ওখান থেকে আর উঠতে পারে না, এমন কোনো কিছু নেই। কিন্তু সে যদি লয়াল থাকে, সে যতই কিছু করেন আপনার কাছে সরি বলে বা সমাধান করে নেবে বা কিছু, হয়তো সেলফ রেসপেক্ট নেই বা হয়তো সম্পর্কে টানাপোড়েন, সেখানে ডিভোর্স হতে পারে, কিন্তু চিট করা কোনো কিছুর সমাধান না। আপনি ডিভোর্সের পরে আপনি আরেকটা রিলেশন করতে পারেন, বা আপনি বিয়ে আরেকটা করতে পারেন, কিন্তু একটা বিয়ের মধ্যে থেকে চিট করা, আসলে রিলেশনে থেকে আরেকজনের সাথে চিট করা, এটা খুবই খুবই নিন্দনীয় একটা জিনিস। এটা আমি কোনো ধর্ম টানবো না, এটা যদি আপনি মানসিকভাবে চিন্তা করেন, এটা একটা অসুস্থ রকমের বিষয়টি। এটি এত বেশি ছড়ে গেছে মানুষের মধ্যে যে ভবিষ্যতে বিয়ের হার তো কমেই গেছে, কিন্তু ভবিষ্যতে এটা যদি আরও চলতে থাকে, মানুষ একসময় বিয়ে ছাড়াই, মেয়েরা বা ছেলেরা যারা লয়াল, তারা জীবন কাটাতে বাধ্য হবে, কারণ তারা এই ধরনের জিনিস দেখতে দেখতে একটা নীরবতা বা একটা নীরব পরিবেশ বা শান্তি, পিসফুল লাইফের জন্য আলাদা হয়ে যাবে। তখন কি হবে, পৃথিবীতে মানুষের সংখ্যা এক সময় কমে যাবে, কারণ যেহেতু বিয়ে করছে না, রিলেশন করছে না, প্রেম কী জিনিস বুঝছে না, ভালোবাসা কী জিনিস বুঝছে না, পৃথিবীর অবস্থা তো খারাপ হবেই একটা সময়। এটা চলতে থাকলে সব কিছুতেই নেগেটিভ জিনিস থাকলে কিন্তু সেখানে
সব ধ্বংসই ডেকে আনে লাইফে আমার মনে হয়। কিন্তু এটাও হতে পারে যে হ্যাঁ ঠিক আছে, সে চিট করেছে, আমি ডিভোর্স দিয়ে দিলাম, মেয়েটা ডিভোর্স দিয়ে দিল বা ছেলেটা ডিভোর্স দিয়ে দিল, তারপরে আলাদা সে সংসার করছে, আবার ছেলেটাও আরেকটা মেয়েকে নিয়ে আছে। এই বিষয়ে হতে হতে মানুষের মধ্যে এটা একটা অভ্যাসে পরিণত হবে। সব কিছু আপনি যেমন চা কফি খান, স্মোক করেন, যেটাই করেন, একটা অভ্যাসে হতে হতেই তো সেটা অভ্যাসে পরিণত হয়েছে। সে তো মানুষের হিউম্যান রিলেশনগুলো অভ্যাসের মতো করে মানুষ যদি চলতে থাকে তাহলে সেটা পরিণত অনেক ভয়াবহ। আর একজন সেলিব্রিটিরা যদি এ ধরনের কাজ করে, সাধারণ মানুষ, সাধারণত আমরা যারা সেলিব্রিটিদের ফলো করি, তাদের তো এটা নৈমিত্তিক ব্যাপারে পরিণত হবে। এটা সত্যি ভয়াবহ একটা বিষয়। আর এটা নিয়ে যখন সামনে পোস্ট আসে অবশ্যই খারাপ লাগে। এটা যদি সত্যি হয়ে থাকে আমার প্রিয় নায়িকার জন্য তো খারাপ লাগছেই, কিন্তু খারাপ লাগার থেকেও বড় কথা খারাপ লাগছে যে যখন একটা ফ্যামিলিতে একটা সন্তান হয় এটা তার উপর মানসিক প্রভাব ফেলে। এটা ভেবে আরও বেশি খারাপ লাগছে। পরের জেনারেশন আমাদের থেকে কী শিখবে, এটা ভেবে খারাপ লাগছে। এটা যদি মানে আল্লাহ না করুক, এটা যেন সত্যি না হয়, আমি এটাই চাইবো। আর যদি সত্যিও হয়ে থাকে, এটা আসলে যে স্ত্রীর ভালোবাসছে বা সংসার করছে তার জন্য কতটা ভয়াবহ জিনিস সেটা ভাবতে খারাপ লাগছে। আর যারা এই ধরনের জিনিস ফেস করে তাদের জন্য আমার অনেক দোয়া থাকবে মন প্রাণ থেকে। আর আমরা অবশ্যই বলবো, একটা ছেলে হোক একটা মেয়ে হোক, কেউ কারোর সাথে অন্তত চিট করবেন না। এটা সবচেয়ে খারাপ জিনিস। আপনার ভালো লাগছে না, আপনি ডিভোর্স দিয়ে দেন, আলাদা থাকেন, আপনি জিনিসটাকে মীমাংসা করে নেন। একটা সংসার অনেক সমস্যা হয়, অনেক কিছু হয়, বা কাউকে ভালো লাগছে আপনি আপনার ওয়াইফের সাথে শেয়ার করুন, কি করতে পারেন সেটা ডিসকাস করুন। বাট চিট করা, হঠাৎ করে একটা সম্পর্কে ঢোকা, পরকীয়া করা, এটার থেকে জঘন্য কাজ আমার কাছে ভালো লাগে না। এটা অনেকে সাপোর্ট করতে পারে, অনেকে বলে হ্যাঁ পরকীয়া কেন করবে না, মানুষ তো স্বাধীন, মানুষের মন তো বারবার প্রেমে পড়বে, অনেক কথা বলবে। আমার মানুষের সাথে হয়তো আমার মনের মিল নেই বা মতামত মিলবে না, কিন্তু আমার কাছে মনে হয় যে এটা রাইট, অলওয়েজ রাইট, আর রাইট শুড বি স্পোকেন, এই জন্য বলা। আর আমি বলবো যে ম্যাক্সিমামই দেখা যায় গড়ে ছেলেরা বেশি চিট করে মেয়েদের থেকে। এখন আমি নিজে মেয়ের জন্য যে মেয়েদের গুণগান গাইছি এমন কিছু না, মেয়েরাও অনেকে আজকাল অনেক বেশি করে। দেখা যায় যে ফ্যামিলির মধ্যে কারোর সাথে পরকীয়া বা অনেক দূরের কারোর সাথে পরকীয়া, এটা খুবই একটা জঘন্য কাজ আমার কাছে মনে হয়। আর সেটা বুক ফুলে বলার কিছু নাই যে আমার তোমাকে ভালো লাগে এটার জন্য আমি আরেকজনের সাথে থাকছি বা প্রেম করছি বা এরকম কোনো কিছু না। আর হুটহাট একটা সম্পর্ক ভেঙে দেওয়া, হুটহাট ব্রেকআপ করা, হুটহাট ডিভোর্স দিয়ে দেওয়া, কোনো মেইন কোনো রিজন নেই। এই জিনিসটা খুবই খুবই বেড়ে গেছে। আমি সবাইকে বলবো ধৈর্যশীল থাকতে। আর আমি বিয়ে করি না, রিলেশনও করি নাই, সো আমার অভিজ্ঞতা হয়তো কম। বাট আমার কাছে আমরা যেটা দেখি, আমি একজন শিক্ষিত মানুষ, আমি একজন শিক্ষিত মানুষ হিসেবে আমি যেটা দুনিয়াতে হচ্ছে দেখি, সেখান থেকে আমার এসব বলা। অ্যাডভাইস কিনা জানি না, তবে আমি চাই পৃথিবীটা সুন্দর হোক। একজন মানুষ হিসেবে আমি তো শান্তিমতো বাঁচতে চাই। আমার আশেপাশে যখন দেখি এই ধরনের জিনিস, সেটা নিয়ে আমার মনে হয় কথা বলা উচিত, একজন নাগরিক হিসেবেও বলা উচিত। একটা দেশের উপর এটার প্রভাব পড়ে, কারণ এটা যখন জেনারেশনের উপর প্রভাব পড়ছে অবশ্যই দেশের উপর প্রভাব পড়বে। তো একজন নাগরিক হিসেবে আমার এটা বলা উচিত বলে আমি বলেছি। তো আমার কাছে এটা খুবই দুঃখজনক লেগেছে। আমি আশা করব কেউ কারোর সাথে চিট করবে না, আর কোনো একটা সমস্যা হলে সেটা মিটিয়ে সুখে শান্তিতে বসবাস করবে।